ফেনীতে দীর্ঘদিন ধরে ফুটপাতের প্রায় অধিকাংশই হকারদের দখলে। এতে পথচারীদের হাঁটাচলার অসুবিধার পাশাপাশি সৃষ্টি হয় যানজটের। এই দুর্ভোগ নিরসনে ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত করতে সম্প্রতি অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এই সময় শহরের প্রধান সড়ক, ট্রাঙ্ক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মহিপাল কুমিল্লা বাসস্ট্যান্ড, কলেজ রোড, মিজান রোড সহ অলিগলিতে অস্থায়ী দোকানপাট ও ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও ফুটপাতগুলো দখল হয়ে গেছে। হকার ও সাধারণ মানুষ বলছে, উচ্ছেদের মাধ্যমে মূলত এক দখলদারকে তুলে আরেক দখলদারকে সুযোগ করে দেয়া হচ্ছে। এখন যেটা দেখি যে নিয়মিত মোটরসাইকেল, সিএনজি, ভ্যান গাড়ি এগুলোর দখলে সেই জায়গাগুলো চলে গেছে। মানুষজন যারা আছে সারা সচেতন হয়, তাহলে অন্যজনের কষ্ট থেকে আসলে মুক্ত দেওয়া সম্ভব হবে। পথচারী ও সচেতন মহল বলছে, অভিযান চলমান রাখতে হবে, নইলে পুরনো অবস্থায় ফিরে যাবে শহর। এই উদ্যোগের কারণে আমাদের কিছুটা যানজটের লাঘব হয়েছে। আমাদের এখানে রাস্তার তুলনায় যানবাহনের পরিমাণ এত বেশি, অনেক সময় পুলিশের পক্ষে হয়তো এটা মেনটেন করা সম্ভব না। পৌর প্রশাসক বলেন, ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলমান রয়েছে। অবৈধ পার্কিং ও দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা পুলিশ সুপারও। এখানে অবৈধ পার্কিং করে যত্রতত্র সেটির বিষয়েও আমাদের জোরালো ভূমিকা থাকবে। সেটি কিভাবে কমানো যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব। হকার মুক্ত রাখার জন্য ইতিপূর্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের একটা সমন্বিত উদ্যোগ, পৌরসভার মাধ্যমে সমন্বিত উদ্যোগে দ্রুতই এই পার্কিং গুলোকে নির্দিষ্ট সীমানার মধ্যে একটা পার্কিং রাখার ব্যবস্থা করবো, যাতে করে পার্কিং এর কারণে যেন রাস্তার জন্য কোনো যানজট না হয়। ফেনী শহরকে যানজট মুক্ত করে নাগরিক সেবায় সুন্দর পরিবেশ নিশ্চিত করতে স্থায়ী সমাধান চায় ফেনী সচেতন মহল। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।